নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলায় আমার কি ব্রেকফাস্ট বানাবো তা নিয়ে ভাবছিলাম। তো চটপট মাথায় আইডিয়া এলো যে এ- এই ব্রেকফাস্টটা বানানোর কথা। তো আমি ছটাপট দুটো ডিম ভেঙে নিলাম, আর এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। আগে এটা সব কিছু মিক্সড করে নিয়ে এরপর লবণটা দেব। তো আগে পরে যেটা খুশি করতে পারেন। আর এতে দিয়ে দিলাম হাফ স্পুনের মতো চিলি ফ্লেক্স, লবণ সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম বাটার, 1 স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি পুরো চারিদিকে ফ্রাই প্যানে। তো এখন বাটারটা গরম হয়ে গিয়েছে। এখন ব্রেডগুলো সেঁকে নেব বাটারের মধ্যে। তো উল্টে পাল্টে এইভাবেই সেঁকে নিচ্ছি। তো এটা এই ব্রেকফাস্টটা বানানো খুবই সোজা, আর যে কেউ চটপট বানিয়ে নিতে পারে, তাই জন্য এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এটা আমি চটপট সেঁকে নিলাম ব্রেডগুলো, এক পিঠ দুবার উল্টিয়ে এদিক সেদিক। তো সেঁকা হয়ে গিয়েছে, আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও এর মধ্যে 1 স্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে আবারও ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন বাটারটা এখন গরম হয়ে গিয়েছে। তো এখন আমি যেই ডিমটা মিক্সড করে সব কিছু গুলে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং ফ্রাই প্যানটাকে নাড়িয়ে চাড়িয়ে মিলে দিচ্ছি চারিদিকে, যাতে সমানভাবে মেলা হয়ে যায়। তো এটা 1 মিনিটের মতো যাতে কাঁচা না থাকে সেই জন্য অল্প পরিমাণে গরম করে নিচ্ছি, মানে হাই ফ্লেমে। আর এবার হচ্ছে যে ব্রেডগুলো আবার দিয়ে দিলাম ওর মধ্যে। আর এটা লক্ষ্য রাখতে হবে ডিমটা না কাঁচা থাকে, কারণ এখন কাঁচা ডিমও অনেকে খায়, কিন্তু কাঁচা ডিমটা খাওয়া উচিত নয়। যার জন্য আমি খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। অনেকে অল্প পরিমাণে সেঁকে তাতেও বানিয়ে নেয়। তো আমার মনে হয় এটাই বেস্ট, একটু বেশি করে সেঁকে মানে ভেজে নেওয়া, বা ভালোভাবে ডিমটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করা। তো এইরকম 2 সাইড থেকে মুড়ে নিচ্ছি, বা আরও অন্য পদ্ধতিতেও আপনারা ফোল্ড করে নিতে পারেন ডিমটা। আমি এইভাবেই করে নিচ্ছি, কারণ সকাল হয়ে গিয়েছে, তো ব্রেকফাস্ট করতে হবে তাড়াতাড়ি, আমার খিদে পেয়ে গিয়েছে, বা তাই আমি তাড়াতাড়ি করে এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি চারিদিক থেকে, এবং টিপে টিপে খুন্তি করে সেঁকে নিচ্ছি। তো এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আরও চিপে চিপে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার উল্টো দিক থেকে উল্টে নেব, দুটো হাতা ইউজ করব এখন। তো মোটামুটি এইভাবে আমার সেঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, অথবা আপনি চাইলে এখনই এর ওপর ভেতর থেকে কিউকাম্বার মানে শসা টমেটো গোল করে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি না। তো আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর গোল গোল করে শসা কেটে নেব আর টমেটো কেটে নেব, সেগুলো ব্রেডের ভেতর দিয়ে দেব। তাতে করে ব্রেকফাস্টটা আরও হেলদি হয়ে যাবে। স্যালাড তো খাওয়া এমনিতেই ভালো। তো সেই জন্য কেটে রেখে দিয়েছি আগে থেকেই। এবার ব্রেডটা প্লেটে রেখে আমি ওগুলো দিয়ে দেব। আর তার আগে কাঁচা থেকে যাবে, সেই কারণে আমি আবারও ভালোভাবে সেঁকে নিচ্ছি, কারণ কোনোভাবেই কাঁচা থাকা যাবে না। তো এইভাবেই চটজলদি ব্রেকফাস্ট আমি বানিয়ে থাকি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও চটপট এইভাবেই বানিয়ে নিন।
তো আমার তাড়া থাকলে আমি এইভাবেই বানাই। এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, ডিমটা হয়ে গিয়েছে, ব্রেড অমলেট। তো আমি ফ্রাই প্যানে প্লেটে নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান থেকে নামিয়ে দেখুন আমি যেইভাবে বললাম শসা টমেটো ঠিক গোল গোল করে কেটে নিয়ে ভেতরে দিয়ে দিলাম। তো এরপর এটা হচ্ছে আমি মাঝামাঝি কেটে নিচ্ছি, তাতে স্যান্ডউইচের মতো দেখতেও লাগবে। আর ওপর থেকে একটু আপনি চাইলে এর ওপর দিয়ে দিতে পারেন টমেটো সস। তো আপনারা যদি ইচ্ছে হয় বা টমেটো সস খেতে ভালো লাগে, তো আমার খেতে ভালোই লাগে, সেই কারণে আমিও টমেটো সস দিয়ে দেবো বা টমেটো কেচাপ। দেখুন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে, সাইডগুলো দেখাচ্ছি। আর প্লেটে আমি নিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট আমার রেডি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। আপনার বাড়ির সদস্যদের জন্য বেস্ট জল